গুড মর্নিং স্যার। গুড মর্নিং। তা সবাই কেমন আছিস রে? জি স্যার, ভালো স্যার। তাহলে শোন, তোদেরকে আজকে একটা সামাজিক প্রশ্ন ধরব, উত্তর দিতে পারবি তো? বলুন না স্যার, দেখি পারি কি না। আচ্ছা বল দেখি, ভালো জীবন বলতে তোরা কি বুঝিস? এটা তো একেবারেই সোজা প্রশ্ন স্যার। ভালো জীবন মানে অনেক টাকা পয়সা, বিশাল বাড়ি গাড়ি, এইসবই স্যার, যাতে জীবনের কোনো অভাব থাকে না স্যার। এসবকেই ভালো জীবন বলে স্যার। না রে, তোদের উত্তরটা ঠিক হলো না, এই জন্য এই প্রশ্নটা তোদেরকে ধরা। ঠিক হলো না মানে বুঝলাম না তো স্যার। তাহলে ভালো জীবন কাকে বলে স্যার? তাহলে শোন, ভালো জীবন মানে অনেক টাকা পয়সা নয়। ভালো জীবন মানে সততা, অন্যকে সাহায্য করা, ভালোবাসা, এইসবকেই বোঝায়। কিন্তু স্যার আমরা তো আগে জানতাম ভালো জীবন মানে অনেক টাকা পয়সা, বাড়ি গাড়ি, যা দরকার সব অ্যাভেলেবল, সব থাকা, একেই বোঝায়। কিন্তু আপনি যে ব্যাখ্যা দিলেন এটা তো মিলছে না স্যার। আমি যেটা তোদেরকে বললাম সেটা কাল থেকে করা শুরু কর, তাহলেই বুঝতে পারবি। মা, আজকে স্যার আমাদেরকে ভালো জীবনের এমন ব্যাখ্যা দিলেন, আমরা যা জানতাম সবই তো উল্টে গেল মা। কেন রে, কি হয়েছে? স্যার কি বলেছেন? স্যার বললেন ভালো জীবন মানে অন্যকে সাহায্য করা, ভালো জীবন মানে গাড়ি বাড়ি টাকা পয়সা নয়। এটা কি ঠিক মা? হ্যাঁ রে বাবা, স্যার ঠিকই বলেছেন। তাহলে মা, কাল থেকেই স্যারের কথা ফলো করা শুরু করব। কালকে স্কুলে যাব, আমরা বন্ধু বান্ধবরা মিলে চতুর্দিকে গাছ লাগানো শুরু করব। তুমি কি বলছো? কর না বাবা, কর, এটা তো ভালো কাজ। গাছ লাগানো, অপরকে সাহায্য করা, সৎ থাকা, এটা তো ভালো কাজ বাবা। স্যার ঠিকই বলেছেন, কাল থেকেই শুরু কর। চাচা, এই দুপুরবেলা আপনার কি হয়েছে? এখানে বসে বসে হাঁপাচ্ছেন কেন? আর বলো না বাবা, অত বড় বস্তা আমি কি টেনে নিয়ে বাড়ি যেতে পারি? তাই এই রোদের মধ্যে এত দূর টেনে এনে একটু জিরুচ্ছি বাবা। তা কত দূর যাবেন আপনি? বাবা আমাকে যেতে হবে, ওই যে বাজারের মধ্যে ফুলের দোকানটা আছে না, ওইখান পর্যন্ত। ও, বুঝতে পেরেছি, আপনাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না। আমি বন্ধুদেরকে ডাক দিচ্ছি, এসে আপনার বস্তাটা আমরা সবাই মিলে ওখানে নিয়ে যাচ্ছি। তাহলে চাচা আমরা আসি। আপনার বস্তা তো দিয়ে গেলাম, আর তো আপনার সমস্যা নাই। দোয়া করি বাবা, আল্লাহ তোমাদের ভালো রাখুক, তোমরা অনেক বড় হও। তোমাদের মতো ছেলে থাকলে গ্রামের ভবিষ্যৎ উজ্জ্বল হবে বাবা। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। তোরা আমার গর্বিত ছাত্র রে। কেন স্যার, আপনি হঠাৎ এ ধরনের কথা বলছেন স্যার? বলছি কি আর সাধে রে, তোরা আমার এই ক্লাসের ছাত্ররা ভালো জীবনের সংজ্ঞাটা বাস্তবে প্রমাণ করে দিয়েছিস। ভালো জীবন মানে বড় ঘর নয়, ভালো হৃদয়ে বাস করে। এটা একেবারে সঠিক। তোদেরকে বলেছিলাম, তোরা সেটা প্রমাণ করে দিয়েছিস। তোরা আমার গর্বিত ছাত্র বাবা। না স্যার, এ কথা বলে আমাদেরকে লজ্জা দিবেন না। আমরা জানতাম না, আপনি পথ দেখিয়ে দিয়েছেন, তাই আমরা পেরেছি স্যার। আমাদেরকে আপনি দোয়া করবেন স্যার। দোয়া তোদের সাথে আমার সবসময়ই থাকবে রে। তোরা আমার গর্বিত ছাত্র। চল, ছুটির ঘন্টা বেজে গিয়েছে, তাহলে আজকে যাওয়া যাক।